বুঝো যোগজীকরণ বা ইন্টিগ্রেশন কি? হ্যাঁ বলো। হ্যাঁ সামনে আচ্ছা থিওরিটিক্যালি যদি বুঝাই ধরো এটা হইলো y is a function of x এবং এই ফাংশনটা বলে দিলাম এটা কি sin x। এখন তোমরা চ্যাপ্টার 9 এ 9.2 চ্যাপ্টারে এই থিওরিটা পড়ছো মূল নিয়মে অন্তরীকরণ। ওখানে কি করতে হয় x এর সাপেক্ষে এই f of x এর পরিবর্তনের হার নির্ণয় করতে। যেমনটা এখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম, এখন এইটাকে বলতা হইলো x আর এটা কি ছিল x plus h, এতটুকু অংশটা তাহলে কি ছিল h। এটার জন্য এটা হলো ফাংশন অফ x আর এটা কত একটু তার কাছে হয়ে যাচ্ছে তোমরা একটু করে লিখলাম f of কত x plus h। তো তোমরা কি করতা যখন মূল নিয়মে অন্তরীকরণ করতা তো বলতা যে x এর সাপেক্ষে f of x এর পরিবর্তনের হারটা কত, সেটা কত ছিল বলতো f of x কতটুকু পরিবর্তন হচ্ছে এতটুকু হইলো উপরেরটা f of x plus h minus f of x divided by হচ্ছে এইটার পরিবর্তনটা কত h আর এই যেহেতু খুব ক্ষুদ্র এই জন্য এখানে কি লাগাই দিতা বলতো লিমিট h টেন্ডস টু 0। এই ddx of f of x কেই আমরা কি বলতাম বলতো f প্রাইম x। এইটা যা আছে as এটা ছিল ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কিন্তু মানে এইরকম ই নাই, মানে ধরো যে সূত্রের প্রমাণ নাই যেমনটা আমরা 9.2 তে মূল নিয়মে অন্তরীকরণ শিখছিলাম। এখন ইন্টিগ্রেশনে কি করা হয় শুনো, আমরা ডিফারেন্সিয়েশনে যাব না যেহেতু আমরা এটা করছি। ddx of sin x মানে কি বলতো cos x। এখন এটার উল্টা প্রক্রিয়াটা দেখো, আমরা x এর সাপেক্ষে f of x এর পরিবর্তনের হার করতাম মানে dx দিয়ে কি করতাম ভাগ, ইন্টিগ্রেশনে করব ঠিক তার উল্টা কাজ। উল্টা কাজ কি এই দিয়ে ভাগ আছে ওই পাশে কি আর কি হবে বলতো গুণ d sin x ইকুয়াল টু কত cos x ইনটু কত dx। ইউজুয়ালি এই d ফর কি বলতো d ফর ডিফারেন্সিয়েশন। এই আমরা চিন্তা করব এখানে যদি sin থিটা হইতো আমরা থিটাটা রেখে সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায় sin ইনভার্স। বলো এই যে ডিটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে d এর ইনভার্স হবে, মানে যেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশনের ইনভার্স। d ইনভার্স অফ কত বলতো cos x ইনটু কত dx। ম্যাথমেটিক্যালি d ইনভার্স বা ডিফারেন্সিয়েশনের বিপরীত এটা কি বলা হয় ইন্টিগ্রেশন। তার মানে আমরা বলতে পারি d এর ইনভার্স মানে কি এই যে সাপ ইন্টিগ্রেশন cos x ইনটু কত। যারা পরে আসছো তারা এই নিয়মের শীটটা একটু রাখো, এই নিয়মের শীট তোমরা অ্যাডমিশন পর্যন্ত রাখতে পারো। এটা আছে মনে হয় তোমাদের, আচ্ছা সূত্রের শীট ওই শীটের মধ্যেই আছে, মানে আমি যে তোমাদের 9-10 শীট দিচ্ছি ওর মধ্যেই আছে, আর নিয়মের শীটটা এটার সাথে অ্যাটাচ করে রাখবা। হ্যাঁ হ্যাঁ কি মানে ডিফারেন্সিয়েশন হ্যাঁ বলতে ভূমিকা ঘোষ রাইমা সুমাইয়া আফরিন মিম অহনা দত্ত সামবিতান হাসান প্রত্যাশা পাইনা প্রতিদিন কথা ঘুরতেছে আফিয়া তাসলিম সাবা আসলে সাইমা তাবাসসুম দিয়া আচ্ছা স্বস্তিকা বড়ুয়া প্রিয়ঙ্কি অপসরা জাহান চৌধুরী মারিয়া আচ্ছা ও মনে হয় খালি পরীক্ষা হয় ঠিক আছে। আচ্ছা নাজিয়া তাবাসসুম ঋতু মেহতাবিন
সাদিয়া আফরোজ, ফারিহা, সবুজ ভাই, হিমু আসে নাই, ইসরাত জাহান ঐশী আসে নাই, তিথি, জান্নাতুল নাইম, হারার বাবু। আচ্ছা এই ও জিজ্ঞেস করছে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম cos x dx মানে কি sin x। ও জিজ্ঞেস করছে dx টা কি? ওই লাস্ট বেঞ্চটা খালি আছে, তুমি সামনে আসো না, সামনে যে কোনো বেঞ্চে বসো। আচ্ছা কেউ বলতে পারবা আমরা ডিফারেন্সিয়েশন করানো শেষ করলাম, dy বাই dx মানে y is a function of x, dy by dx মানে কি? এটা বল। না 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 না, এটা ঢাল ঢাল, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, এটাকে কি বলে? বক্ররেখা স্পর্শকের ঢাল। তাহলে ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা কি করি? এই sin x একটা বক্ররেখা না, এই বক্ররেখার পরিবর্তনের হার বা ঢাল বের, সকল বিন্দুতে ঢাল বের। আর তাহলে আমাকে বলো, ঢাল হইলো অ্যাকচুয়ালি dy বাই dx, মানে dx দিয়ে কি হয়? ভাগ। আর ইন্টিগ্রেশনে তাহলে কি হয়? dx দিয়ে ভাগ হয়েছিল না? ইন্টিগ্রেশনে খেয়াল করো, তাদের সবাই মনোযোগ দিয়ে শোনো, এই ক্ষুদ্র পরিবর্তনটাকে আমরা কি বলি? dx। আর এইটা কি বলতো? এটা হলো y, তাই না? y অক্ষের যে ভ্যালু, এটাকে একটা আয়তক্ষেত্র কল্পনা করতে পারি না? আয়তক্ষেত্র কেমনে কল্পনা করতে পারি? বলে যে না ভাইয়া কি বলেন, আয়তক্ষেত্র কেমনে হয়? ওটা তো বাঁকা। এই যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এই দুইটা লাইন এত কাছে হবে যে আমরা ওই বাঁকা রেখাটাকে আমরা কি কল্পনা করতে পারবো? সরল রেখা। তাইলে y হইল দৈর্ঘ্য আর dx টা কি? প্রস্থ। তাইলে খেয়াল করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, y ইন্টু dx। এরকম অসংখ্য আয়তক্ষেত্র যদি আমরা একটু আঁকি, এই যে আরো অনেক আয়তক্ষেত্র, খেয়াল করো এই সবগুলা যোগ করলে কি এই জায়গাটার এরিয়া পাওয়া যাবে না? যোগ করাকে প্রকাশ করা হয় যোগজীকরণ দ্বারা, এটা হলো যোগের সাইন। তাহলে ইন্টিগ্রেশন অফ y dx, তাহলে dx টা কি বলতো? ক্ষুদ্র পরিবর্তনের হার, যেটা ক্ষুদ্র যে পরিবর্তন, তুমি x এর যে ক্ষুদ্র পরিবর্তনটা নিচ্ছ সেটা হলো dx। হ্যাঁ হ্যাঁ, হার না, ক্ষুদ্র পরিবর্তনটা। মানে ধরো এটা হলো 5 সেকেন্ড পর একটা ডেটা নিচ্ছ, আরেকটা নিচ্ছ 5.001 সেকেন্ড পরে, তাহলে dx টা হলো 0.01। আমি কি বুঝাতে পারছি? 0.00। আচ্ছা অনেকেই আমাকে প্রশ্ন করে, তাহলে আচ্ছা কে বলতো তাহলে এইটা দ্বারা y dx দ্বারা কি বোঝায়? ক্ষেত্রফল। অনেকেই বলে আচ্ছা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন উল্টা, তাহলে এইটা ঢাল, ওইটা ক্ষেত্রফল, কেন ঢাল আর ক্ষেত্রফল কি উল্টা? ব্যাপারটা হলো ঢালের কনসেপ্টটা কি বলতো? দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কিন্তু, তাই না? dy বাই কত? dx। তুমি দেখো উপরে ঢালের কি কোনো একক হয়? tan থিটা কোনো একক হয়? tan থিটা কত? 45 ডিগ্রি হলে 1, 60 ডিগ্রি হলে √3। তাহলে এটা কি দুটার অনুপাত না? যখন আমি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত করব তখন কি অনুপাতটা মানে এককটা কাটা যায়, কি দেখা যায় খালি বলতো? একটা ভ্যালু। আর যখন আমি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব তখন কি হয় বলতো? ক্ষেত্রফল হয়ে যায়, এই বর্গ সেন্টিমিটার বা বর্গমিটার। এই কারণে dx দিয়ে ভাগ করলে হয় ঢাল, আর dx দিয়ে গুণ করলে হয় কি? ক্ষেত্রফল। আর এটা দ্বারা কি বোঝায় বলতো? সামেশন, মানে যোগ। এজন্যই চ্যাপ্টারটার নাম কি? যোগজীকরণ। বুঝতে পারছি আমি? আচ্ছা এবার শোনো, লাস্ট যে কথাটা, যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করে এই ক্ষেত্রফলটা বের করতেছি, প্রকৃতপক্ষে এটাকে আয়তক্ষেত্র বিবেচনা করার কারণে ওই যে কিছুটা ডেভিয়েশন আছে না, ওই যে দেখো সীমার মধ্যে ছোট্ট জায়গা বাদ রইলো, এইটাও একটু বাদ, এটাও একটু বাদ, এই বাদগুলো যোগ করতে করতে আমরা যে ভ্যালুটা পাই সেটাকে বলা হয় যোগজীকরণ ধ্রুবক। এই যে দেখো এই যে y কত এখানে বলতো? y মানে তো কত? sin x। এবার বলো sin x কে ইন্টিগ্রেট করলে কি হয়? কে মুখস্থ পারো? সূত্র এমনি মুখস্থ করবো, আমি ছোটবেলায় এমনি মুখস্থ রাখতাম। sin x কে রিডিউস করলে cos x, cos x কে ইন্টিগ্রেট করলে sin x, cos x কে রিডিউস করলে কত? মাইনাস sin x। তাহলে sin x কে ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস cos x। এটা তো হবে, কিন্তু এটার উত্তর পারফেক্ট হবে না, একটা যোগজীকরণ ধ্রুবক থাকবে। এই সিটা কি বলতো? এই সাদা অংশ,
মানে আমরা তো ক্ষেত্রফলের মাধ্যমে বের করি, এই ক্ষেত্রফলটা আসলে এক্সাক্ট হয়। আমি উদাহরণটা দিই এরকম, ধরো একটা গ্লাস এফ অফ এক্স আমরা আকার দিলাম, তার মানে আমি ডিডিএক্স করছি। এবার আমার মনে হলো গ্লাসের টুকরাগুলা জোড়া লাগাইয়া যোগ করে আমরা গ্লাসটা বানাই, কিন্তু ভাঙা হৃদয় আর ভাঙা গ্লাস তো জোড়া লাগে না, বা ভালো জোড়া লাগলেও কি হয় আগের সন্দেহ থেকে যায়, তাই না? তো দ্যাট ইজ ওয়াই ওই গ্লাসটায় পানি খেলে কি হবে, যে টমের মতো চারিদিক দিয়ে পানি বের হয়ে যাবে, ওই যে টম ফুটা ফুটা হয়ে যায় না। তো যেটা আমি বলতে চাচ্ছি, ওই থিটা হইলো ভুলের মাত্রা, ক্ষেত্রফল এই আয়তক্ষেত্র যোগ করে যে পার্টটা পাবো, সি এর মান কখনো বের করতে হয় প্লাস সি রেখে দিতে হয়। ওকে, আশা করি আমরা সবাই কনসেপ্ট গুলা বুঝছি। এবার সূত্রগুলা একটু আমরা আলোচনা করব। সবাই নিয়মের শিক্ষা পাইছো? নিয়মের শিক্ষা কি দিচ্ছি সবাইকে? কে পায় নাই? এখানে বাড়তি আছে, এই যে এখানে আছে, কেন চলে দিল, কেন তুমি নিয়মের শিক্ষা রাখো। এবং শোনো, এটাকে তোমরা এর সাথে চাকর করে রাখবে, ওই যে চ্যাপ্টার 10 এর সাথে 9 10 তো একসাথে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইন্টিগ্রেশন দ্বারা অসংখ্য যোগ করা হচ্ছে সবগুলা। এটা যদি 0 হয়, এটা যদি পাই হয়, তাহলে লিমিট কি দিব? 0 থেকে পাই, 0 থেকে পাই পর্যন্ত কতগুলা ক্ষেত্রফল। আচ্ছা, আর আরো একটা ভালো কথা, তোমরা যদি বেসিক ক্লাসটা আরো ডিটেইল শুনতে চাও, তাহলে আমার 10.1 এর ভিডিও আছে, একটু বেশি ডিটেইল আর লাগবে না আসলে। 10.1 এর ভিডিও আছে, হ্যাঁ তোমরা ওইটা দেখতে পারো, দেখবা যে আমি প্রায় 45 মিনিট ধরে পুরো ব্যাখ্যাটা করছি। আচ্ছা, অঙ্ক শুরু করছিলাম, তোমাদের আমি সূত্রগুলা কেমনে মুখস্থ করতে হয় সেটার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। বলো, x টু দি পাওয়ার n কে ddx করলে কি হয়, আর x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করলে কি হয়? এটা নামাও কমাও ছিল, এটা কি বাড়াও বাড়াও, তাই তো? আমি উদাহরণ দিই এরকম, ধরো এটা ক্লাসে কি করছো, আসার দিচ্ছ, ddx মানে আসার দিলে একটা টুকরা হয়ে গেছে। এই টুকরাগুলিকে এবার কি করো, সাম করো। n x টু দি পাওয়ার n - 1 এর সাথে dx গুণ করলাম, nটা কি কনস্ট্যান্ট না? বলো, কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েশনও বাইরে ছিল, ইন্টিগ্রেশনও বাইরে যাবে। বলতো ভাইয়া x টু দি পাওয়ার n - 1, এটাকে এই সূত্র দিলে কি হবে? বাড়াও বাড়াও অনুসারে x টু দি পাওয়ার n - 1 প্লাস 1, নিচেও কি n - 1 প্লাস 1, প্লাস যোগজীকরণ ধ্রুবক কত? 3। এই n এর কাটা, তাহলে দেখো প্লাস আসার দিয়ে টুকরা পাইছিলাম, টুকরাগুলিকে জোড়া লাগায় আবার গ্লাস পাইছি আমি, কিন্তু গ্লাসটা কি পারফেক্ট না, ওই প্লাস থিটা থেকে যায়। ক্লাসের সবাই বুঝছো? ওকে, সো একটা রাশিকে ডিফারেন্সিয়েট করে এই ফার্স্ট টার্মে বসানো হয়, এটা আমি সবাই বুঝছি, ঠিক আছে সবাই বুঝছো? আচ্ছা, কাউকে জিজ্ঞেস করি তো, x টু দি dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? প্রচুর লাগবে। dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x plus c। x plus c। কেন? ব্যাখ্যাটা করি। যার কেউ নাই তার এক আল্লাহ আছে। 1 মানে কি বলতো? x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 কে ইন্টিগ্রেট করলে কি হয়? বাড়াও বাড়াও, এই যে সূত্র। তাহলে আলটিমেটলি কি হলো? dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x plus c। তোমরা মনে রাখবা, ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনও 5টা চলক আছে, শুধু যে dx তা না, dy থাকতে পারে, তখন y plus c হবে। 5টা চলক কি কি বলতো? x y z t আর থিটা। দ্বিতীয় থাকতে পারে, তখন কি হবে? t plus। সবাই বুঝছি? ফাইন। তো আমার থিওরিটিক্যাল প্যাটার্ন শেষ, এবার আমরা 10.12 এর ম্যাথ করব। 10.12 ম্যাথ করার জন্য খুব বেশি রুল জানা লাগবে না। তোমাদের যে রুলের শিটটা দিচ্ছি 10.2 এর জন্য 1 থেকে 4 এইটা, আর এই যে 5 থেকে 13 পর্যন্ত রুল আগামী কালকে থেকে আমরা 10.3 আর 6 এর ম্যাথগুলো করব। তো ওইটার জন্য মানে বেসিকটা তোমার আজকে হয়ে গেলে কালকে দেখবা যে অঙ্ক চটপট করে ফেলতে পারবে। ওকে, সূত্রের প্রমাণ সহ বললাম, এবারে ম্যাথ করি। ম্যাথের জন্য এই থিওরিগুলো জানতে হবে ভালো মতো। আরেকটা কথা বলে দিই, 13 নম্বর রুলটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য পড়বা। 13 নম্বর যে রুল আছে না, 13-তে 4টা রুল আছে, এইটা শুধু অ্যাডমিশন আমি করাই দিব, কিন্তু এই টেস্টের জন্য লাগবে, ঠিক আছে? 12 পর্যন্ত লাগবে, ফাইন, বুঝতে পারলাম।
এবার ম্যাথ শুরু। 10.1 লেখো খাতায়, হেডলাইন। 10.1 এ কইনে কইনে 6টা অঙ্ক করতে হবে। চলো অঙ্ক 6টা করি। ও আরেকটা কথা বলবো, এটা না বললেই না। স্যার, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে মূল পার্থক্য কি? মূল পার্থক্য তো বুঝছো, ক্ষুদ্র অংশের পরিবর্তন এটা। তো আমি মানে ম্যাথমেটিক্যালি একটা পার্থক্য তৈরি করি। যখন আমি ডিফারেন্সিয়েট করতে যাই, সূত্র না পারলে আমি কি করতাম বলতো? মনে মনে ধরে নিতাম যে এটা এক্স। মানে ধরো একটা ডিডিএক্স আছে সাইন লন এক্স, তখন তুমি কি করতাম? লন এক্স কে মনে মনে এক্স কল্পনা করতাম, কল্পনা করে সাইন এক্স কে ডিডিএক্স করলে কজ এক্স, কিন্তু এটা কি এক্স না, এই লন এক্স কে আবার ডিডিএক্স করতাম, তাহলে 1/x। ইন্টিগ্রেশনে এটা করা যাবে, মানে ইন্টিগ্রেশনে করতে হবে কি, এইটাকে প্রপার সূত্রে নিয়ে আসতে হবে। সাইন এক্স কি হইতে হবে, এক্স টা হইলেও জেড হবে, কিন্তু এটা সূত্রে আসতে হবে। তো লন এক্স কে তুমি মনে মনে জেড ধরে নিবা, তাহলে এখানে ডিএক্স টা হয়ে এটা কি হইতে হবে বলতো, ডিজেড। এভাবে আমরা চেঞ্জ করে নিই। আমি উদাহরণটা দিই এরকম, যে ধরো ওর গার্লফ্রেন্ড ও চাইছিল নাজিফা খুশির মতো হবে, কিন্তু বাস্তব জীবনে ওর গার্লফ্রেন্ড হয়েছে নাজিফা খুশির মতো, মানে মুক্তি পাইছে। এখন ডিফারেন্সিয়েশনে কি করতাম, ও ভুসিকেই খুশি ভাইবা নিত, ভাইবা প্রেম করে বলে, তারপর লাস্টে আবার কি করতো, প্লাস্টিক সার্জারি করতে হইতো, বা জিম টিম করলো, ঠিকঠাক হয়ে গেল। যেটা বলতে চাচ্ছি, ইন্টিগ্রেশনে কি করতে হয় জানো, আগেই ভুসিকে খুশি প্লাস্টিক সার্জারি করে বানিয়ে নিত, তারপরে প্রেম করতে হয়। ওই লাস্টে আবার এটা তো আসলে খুশি না, আসলে খুশি মানটা বসাই দিতে। এই হলো প্রপার পার্থক্য, বুঝতে পারছি? মনে থাকবে। ওকে, যেই 10.1 এর যে ম্যাথগুলো করবো সেটা বলে দিচ্ছি। 3-এর 1 খাতায় লেখো, 10.1 3-এর 1, 1 minus cos 2x by 1 plus cos 2x dx। শোনো, দুইটা এক্সট্রা ক্লাস দিলে কাজ হয়ে যাবে। একটা হলো 10.12 এর বেসিক ক্লাস, আরেকটা হলো 10.7 থেকে 4 আসবে গ নাম্বার। ইম্পর্টেন্ট গুলো আমি মেইন ক্লাসে করাবো, আর এক্সট্রা ক্লাসে 10.7 এর বাকি অঙ্কগুলো, মানে একটা অঙ্ক বাদ দেওয়া যাবে। তোমরা যদি 10 অ্যান্সার করো, যাদের নিয়ত আছে, আমি চাচ্ছি যে সবাই ফুল অ্যান্সার করবা, মানে 10ই অ্যান্সার করো। ওই যে অনেকে দেখলাম যে টেস্ট পরীক্ষায় স্থিতিবিদ্যা গতিবিদ্যা অ্যান্সার, আমি শুনলে খুব খুশি হই, মানে কোনো কারণে খুশি হয়, কিন্তু ভালো লাগে। আরে ভালো, মানে অনেক না কইরা গতিবিদ্যা স্থিতিবিদ্যা কষ্ট করে পড়ানো, চিন্তা করো অনেক পড়াতে যে কষ্ট হয়েছে, 10 গুণ কষ্ট হয়েছে এটা পড়া, তাই না? আর এরকম ইন্টিগ্রেশন তুমি যদি অ্যান্সার করো ভালো লাগে, যে করলাম না এই। আচ্ছা, এইটা হইলো নাজিফা ভুসি। এই যে এটা সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না। ইন্টিগ্রেশন আমি ওই 22টা সূত্রই পারি পার্টিকুলার। কেমন? sec স্কয়ার x ইন্টিগ্রেট করলে কি হয়, tan x, tan x থেকে dx করলে sec স্কয়ার x। তো আমি সূত্রে নিয়ে আসার চেষ্টা করব। বলো এইটা কি ত্রিকোণমিতির সূত্র না? 1 minus cos 2x কত? 2 sin square x, আর 1 plus cos 2x কত? 2 cos square x। এবার বলো 2 2 তো কাটা, sin square x by cos square x কত হয়ে গেল? কিন্তু এখনো এইটা ভগ্নাংশ তো দূর হইতেই, এখনো এটা ইন্টিগ্রেশনের জন্য রেডি হয়। ইন্টিগ্রেশন পারি না tan স্কয়ার x, কিন্তু sec স্কয়ার x পারি। ছোটবেলার আরো সূত্র, এটাতে লেখা যায় sec স্কয়ার x, আমি সবাই দেখি লেখে 1 minus sec স্কয়ার x, ভালো করে প্রপারলি ইকুয়াল sin স্কয়ার হলো 1 minus cos। এবার এটা দুই টুকরা, যোগ বিয়োগ sec স্কয়ার x dx মাইনাস dx। বলো sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়, tan x, আর dx কে ইন্টিগ্রেট করলে কি হয়, x। আর ভাইয়া যতগুলা ইন্টিগ্রেশন উঠুক না কেন, যোগজীকরণ ধ্রুবক কি দিবা, একটা প্লাস, কারণ ধ্রুবক যোগ ধ্রুবক বা ধ্রুবক মাইনাস ধ্রুবক একটা ধ্রুবক হয়। আচ্ছা, তো এটা গেল 1 থেকে একটা ম্যাথ। আচ্ছা, 2 থেকে একটা আমি সবগুলা ইম্পর্টেন্ট গুলা করে দিচ্ছি ক্লাসে। আর হ্যাঁ, গ্রুপে তো তোমাদের নোট দিব, নোটগুলো দিচ্ছি 10.1 10 সব নোট আছে, দিব, তোমরা দেখে রাখতে পারবা, ইম্পর্টেন্ট গুলো ক্লাসে পাচ্ছ। আচ্ছা, 2 এর 3 নাম্বার ম্যাথ হচ্ছে এমন, sin x plus cos x by root
1 plus sin 2x এই হ্যালো ইন্টিগ্রেট করতে বলছি। আচ্ছা একটা ফ্যান বা লাইট বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যায় বেশি বেশি অন্ধকার লাগে। আচ্ছা ওইটা চাপায় দাও তো, যে পর্দাটা একটু চাপায় দাও, সরাই দাও, আরো আরো, হ্যাঁ ঠিক আছে, মানে বোর্ডের উপরে লাইটটা খুব ভালো আসছে। আচ্ছা তোমরা এটা থেকে রিয়ালাইজ করতে পারছো উই হেট ফ্রুট এন্ড উই হেট ভগ্নাংশ। তো আমরা এটি চেষ্টা করব, এই অঙ্ক তোমরা ট্রিগোনোমেট্রি করছো, এই অঙ্ক তুমি ডিফারেন্সিয়েশন, এটা আবার ইন্টিগ্রেশন আছে। তাহলে এই রুটটাকে দূর করার জন্য ভিতরেরটাকে পূর্ণবর্গ বানাবা, 1 কে কি লিখবা sin square x plus cos square x plus sin 2x কে কি লিখবা 2 sin x cos x। ওকে ফ্যান্টাস্টিক। এটাই মানে ধরো ফার্স্ট স্টেপ ট্রিগোনোমেট্রি, সেকেন্ড স্টেপ ডিফারেন্সিয়েশন, তারপরে ইন্টিগ্রেশন। এখন তুমি ইন্টিগ্রেশন ওই দুটা না করে করতে গেলে পাটা কিরকম হয়ে যাবে, 2 বার চিন্তা করো জায়গায় যাবে। তো এটা ধাপে ধাপেই আসলে চাইতে হবে, মানে ট্রিগোনোমেট্রি পারা লাগবে না, একটি সূত্র পারা লাগবে। ট্রিগোনোমেট্রির অঙ্ক না, মানে অঙ্ক পারতে হবে নট বেস, সূত্র তো পারতে হবে। আচ্ছা 1 কত sin square x plus cos square x 2 sin x। হ্যাঁ আমি তোমাদের বলি, তোমরা খ বিভাগকেই বাইচা নিবা তিনটা অ্যান্সার করার জন্য এইচএসসি তে সবাই। ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাস, এখান থেকে তিনটা দিবা, কারণ ম্যাট্রিক্স দিলেই হয়ে যায় তিনটা, তার পরীক্ষাটা সুন্দর হবে। মানে এখান থেকে তিনটা দিবা আর ম্যাট্রিক্স দিবা, বুঝছো? সরল রেখা বৃত্ত পড়াই পরীক্ষায় অ্যান্সার করো এখন, কিন্তু পরীক্ষায় অ্যান্সার করো, পরীক্ষা সুন্দর হবে। সরল রেখায় ক্যাচাল কেন ওই যে চিত্র আঁকতে হয়, স্যারের পছন্দ মতো হয় না, এখান তেন, তো অনেক ভালো পরীক্ষাটা এইভাবে দিই। এটা বুঝছো সবাই? ওকে নিচে কত না, জ্যামিতি হইলেও কনিক অনেক আসলে মজা, কনিক ইন্টারেস্ট, আর পারলে পারলে পৃথিবীটাও সুন্দর, তাই না? তুমি যদি মানে প্র্যাকটিস করে ফেলো তাহলে পৃথিবীটাও ভালোই লাগার। আচ্ছা এই রুট অফ স্কয়ার কাটা যাবে, কি হইলো? দুই 2010 সালে আমি বিয়ে করছি, বুঝছো? বিয়ের সময় আমার টাকা পয়সা বেশি ছিল না, খুব হিসাব কিতাব করে দাওয়াত করে মানুষের খাওয়াইছি 150 জন, বুঝছো? আমি পরে চিন্তা করি যে ফেয়ারওয়েল দিলেই আমি পোলাপান রে 250-300 জন খাওয়াই, মানে ধরো যে আমার বিয়েতে এত খরচ করি না, ফেয়ারওয়েল যে খাওয়াই যে খরচ। আচ্ছা এই যেটা কাটা হলো ডিএক্স ইন্টিগ্রেশন, তাই না? এই এটাকে বলে কি হয় x প্লাস c, বুঝতে তো সবাই? সবাই মানে ইন্টিগ্রেশন দিও, আর আমাকে ইনবক্স বলবা যে ইন্টিগ্রেশন দিও। আচ্ছা একদম সবচেয়ে সোজা কোশ্চেনটা ইন্টিগ্রেশন, বুঝছো? একদম আমি এগুলো করাই দিব, এই যে আমি তোমাদের এই সামনের তিন ক্লাসে যেগুলো ক্লাসে করাই দিব না, এই দিন তুমি ইন্টার পরীক্ষা লিখতে হবে, তো দেখো একদম নিশ্চিত। ওকে একের একের একটা মাত্র অঙ্ক করবো 10 নাম্বার, এটাই সবচেয়ে ক্যাচাল। আচ্ছা ভগ্নাংশ থাকলে টুকরা করে দিতে হয়, যোগ বা বিয়োগ মনে রাখবার, ইন্টিগ্রেশনে উই হেট গুণ বা ভাগ, উই লাভ যোগ বিয়োগ, এই কারণে লবে একাধিক ঘরে একটা স্প্লিট করো সব, এটা ডিফারেন্সিয়েশনেও করতাম আমরা। আচ্ছা 3 ভাগ আর ডিএক্স টা লিখতে ভুলে যাওয়া, এটা একটা সারা জীবনের কমন মিস্টেক। ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? 4x স্কয়ার কিউবিক রুট মানে কি x এর ফুল 150 আর 5x টু দি পাওয়ার 4 x এর পাওয়ার 1/3 আলাদা করবে। আচ্ছা কনস্ট্যান্ট বাইরে যায়, বলো 1/x এর পাওয়ার 1/3 কত হয় সবাই বলো? x এর পাওয়ার -1/3, 4 বাইরে, x এর স্কয়ার বাই x টু দি পাওয়ার 1/3 কত হবে বলো? 2 থেকে 1/3 গেলে কত হয়? 5/3।
একবারে এগুলো শুনো, এগুলো না 2 - 1/3 লসাগু এগুলো করতে যাও না, রাফে করবা এখানে বসে। বুঝছো তুমি আমার কথা? 5 বাইরে কে বলতে পারবে আমাকে একটু দেখি তো, 4 থেকে 1/3 গেলে কত হয়? ভাগ মানে সূচকে বিয়োগ 11/3। ভেরি গুড। ওকে, তো এবার সবাই বলো এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? x টু দি পাওয়ার n। বাড়াও বাড়াও, বলো তো -1/3 এর সাথে 1 যোগ করলে কি হয়? 2/3। এই যে 2/3। বলো 5/3 ইন্টিগ্রেট করলে কি হয়? 8/3। 8/3। এটা বলো 11/3 এটা করলে কত হয়? 14/3। 14/3 প্লাস 3। ব্যাস, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ থাকবে না, উল্টা দিবা। 9/2 হইলো। এটাই এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক। এটা উল্টায় দিলে 12/8 3/2 হয়, আর এটা উল্টাইলে 15/14 x টু দি পাওয়ার 14/3 প্লাস 3। এলেন উল্টায় দিছি 3 বা 3 * 3/2 9/2। আর নিচের ভাগ না উল্টায় গিয়া গুণ সব। হ্যাঁ, এটা x টু দি পাওয়ার n এর সূত্র কত হয়? বাড়াও বাড়াও না, x টু দি পাওয়ার n plus 1 by n plus 1। n হইলো -1/3, -1/3 plus 1 কি হয়? 2/3। বুঝছো? তো এক জায়গায় বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সবগুলো চিকন এক বেঞ্চে কেমন লিখতো। আচ্ছা, এবার এই চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে এই দুইটা ম্যাথের মধ্যে একটা আসা। আমি তো 6টা করে দিচ্ছি, 6 5 করো 5 এর। হ্যাঁ, শেষ করো। ছোটবেলায় আমি একটা বুদ্ধি করতাম যে এটা যা হয় এটা তাই, n plus 1 এটা n plus 1। কষ্ট করে তো দুইবার করা যাবে। এই নিয়মের শীটটা সবাই পাইছো? যোগজীকরণ নিয়মগুলি বাকি আছে? তুমিও পাও না এখনো? আমার এস্টিমেশন খুব ভালো, মানে আমি 2 ব্যাচকে আসতে বলছি। এখন আমি আন্দাজ করে 30টা ফটোকপি করছি। ও, একটা ফটোকপি করছি 30টা, দেখো 33টা লাগে। বুঝছো? মানে আমি যদি 40টা প্রিন্ট করে ভাবতাম তাহলে তো লস। আচ্ছা, এইটা সবাই কাটাও। ইন্টিগ্রেশন tan x plus cot x হোল স্কয়ার ভাঙাও কত হয়? সবাই বলো tan স্কয়ার x plus 2 tan x cot x plus cot স্কয়ার x dx হোল স্কয়ার ভাঙাইছি। সবসময় মনে রাখবা যেটা তুমি ইন্টিগ্রেশন সূত্র পারো ওইটাই আসতে হবে। tan স্কয়ার x পারি, tan স্কয়ার x এর সাথে সূত্র আছে sec স্কয়ার x, সেটা পারি। তাহলে tan স্কয়ার x কে কি লিখবা? sec স্কয়ার x minus 1। সিমিলারলি cot স্কয়ার x তো পারি না, cosec স্কয়ার x পারি। তাহলে cot স্কয়ার x কে কি লিখবা? cosec স্কয়ার x minus 1। আর ইন্টারেস্টিং, tan x into cot x 1 হয়। cot মানে কি বলতো? 1/tan tan tan কাটা। তাহলে বলো কি হবে?
sec square x minus 1 plus 2 cosec square x minus 1 into dx। তো অত্যন্ত সুন্দর ভাবে দেখো মাইনাস এক আর প্লাস 2 সব কাটা, শুধু যে দুটা পারি ওই দুটা রয়ে গেছে sec square x plus cosec square x। শোনো, মে মাসের লাস্ট উইকে দুইটা পরীক্ষা ফার্স্ট পেপার ফুল, মানে আমি সেকেন্ড পেপার খন্ড পরীক্ষা এক সপ্তাহ বন্ধ রেখা ফার্স্ট পেপারের ফুল পরীক্ষা দুইটা আগে নিয়ে নিব। তোমাদের পড়া হয়ে গেছে না, মানে ধরো যে সরলরেখা বৃত্ত এটা শেষ হওয়ার পরে ফার্স্ট পেপারের ফুল পরীক্ষা দুইটা নিব, আর সেকেন্ড পেপারের ফুল পরীক্ষা খন্ড 4টা তারা নেওয়া যাবে, কারণ হইলো যে ছোট ছোট আছে ফার্স্টের 3, 7 এই টাইপের সোজা সোজা গুলা নিব। বুঝছো তুমি আমার কথা? আর যারা স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়তে চাও এক্সট্রা ক্লাস দিব, কিন্তু মানে তোমাদের উপরে রাখলাম, কার লাগবে এটা? ওই যে ইন্টিগ্রেশনের মতো হিসেবে এক্সট্রা ক্লাস দিব, মানে স্থিতি গতি। আচ্ছা, এইটা sec square x dx cosec square x dx, বলো sec square x কে ইন্টিগ্রেট করলে tan x, cosec square x কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস cot x প্লাস 3। আচ্ছা, অনেকে এই লাইনের পরে না এই লাইনটা লিখে দেয়, এটা কাজটা করো না, মানে ধরো যে যোগ আসছে একবারে ইন্টিগ্রেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1 cot x মানে 1/10 tan 10। আচ্ছা, গুণের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব না, তাইলে কি করব? গুণকে যোগ বিয়োগ আকারে প্রকাশ কি করবা? যে কোনো একটাকে সূত্রে ভাঙায় দাও। বলো cosec স্কয়ার x কে কি লেখা যায়? 1 প্লাস cos স্কয়ার x। এবার বাংলা গুণ করো, sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইনটু cot স্কয়ার x dx। বুঝছো? যোগ বিয়োগ হয়ে গেল না? এবার দুই টুকরা, মানে যোগ বা বিয়োগ হইলেই টুকরা করে দিব। sec স্কয়ার x এটা রেডি টু ইন্টিগ্রেট, তাই না? সূত্র পারি, কিন্তু এটা এখনো রেডি হয় নাই। রেডি হয় নাই মানে এখনো ওজন যথেষ্ট কমে নাই, ভুসি রয়ে গেছে, এখন ভুসি বানানো বাকি। এই যে sec স্কয়ার x এটাকে কি লিখবা? 1/cos স্কয়ার। আর cot স্কয়ার কে কি লিখবা? cos স্কয়ার/sin স্কয়ার। মানে আমাকে সূত্রে নিয়ে আসতে হবে সোজা কথা। sec স্কয়ার কে 1/cos স্কয়ার x, cot স্কয়ার x কে লিখবা cos স্কয়ার x বাই sin স্কয়ার x dx। বলো sec স্কয়ার x dx। আর ক্লাসের সবাই বলো cos cos কাটা 1/sin স্কয়ার মানে কি? cosec স্কয়ার x dx। এবার ক্লাসের সবাই বলো sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x। আর cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস cot x। থ্যাংক ইউ। tan x মাইনাস cot x প্লাস যোগজীকরণ ধ্রুবক, দুটোর উত্তর সেম। দেখো এই দুটি একটা আসবে। আর 10.1 আরেকটা আছে, তো জাস্ট খাতার অঙ্কগুলো একটু করো, হ্যাঁ খুব সোজা একটা কাজ, একটা সেটাই করতেই পারবে। আর এই যে আমার এই যে নিয়মের শীটটা দেখছো না,
এইটা তোমরা যদি মানে মেডিকেল না পড়ো এই শীটটা রাইখে, কারণ কি আবার আসবা এসে আমার কাছ থেকে ফটোকপি, বুঝছো? ওকে, 5-এর 3 cos x minus cos 2x 1 minus cos x dx। যখন যদি ভগ্নাংশ আছে এটা দূর করতে হবে। আচ্ছা আমি সবাইকে জিজ্ঞেস করি বাবা, ভগ্নাংশ দূর করবা কেমনে? এই যে cos 2x এর ফর্মুলা, cos 2x কে কি লেখা যায়? cos square x অনেক কিছু লেখা যায়, যেহেতু cos আছে cos square x minus sin square x অথবা 2 cos square x minus 1 লিখলেও হয়। মানে তুমি 2 cos square x minus 1 ই লেখো। এই আমার কথা বুঝছো? মানে cos 2x এর সূত্র 2 cos square x minus 1 minus minus কি হয়ে গেছে plus 1। আমরা কি মিডল টার্ম করতে পারি? মাইনাস একটা কমন, 2 cos square x minus cos x minus 1, আর নিচে একটা মাইনাস কমন নিয়ে কি বলে দেই বলো? তাহলে আমি এই মাইনাসটা কাটিয়ে দিব না। এবার উপরে মিডল টার্ম, দুনিয়ার সবচেয়ে সোজা মিডল টার্ম কি বলো? 2 1 2, এটাই সেটা। তাহলে এখন 2 cos square x minus 2 cos x plus cos x minus 1, নিচে কত হয়? cos x minus 1। এটা কেন বুঝছো সবাই? এই সূত্রটা দিচ্ছি, cos এর সূত্রই নিবা বলো নবে। আচ্ছা এত ভাইয়া ভাইয়া করা দরকার আছে? মানে মিডল টার্মটা করে ফেলি, cos x minus 1 আর কি 2 cos x plus 1, নিচে cos x minus 1, এখানে যে 2 cos x কমন চাই এখানে 1 কমন চাই, লব আর হর কাটা, এই যে ভগ্নাংশটা দূর হয়ে গেল, তাহলে এই চাইছিলাম এটা কাটা। এবার ক্লাসের সবাই বলো ইন্টিগ্রেশন অফ 2 cos x plus 1 dx, 2 cos x dx plus integration of dx, cos x dx ইন্টিগ্রেট করলে কি হয়? sin x, না মাইনাস না, আমি বলি যেগুলা কি ইন্টিগ্রেট করলে কি হয় এগুলা মাইনাস। sin এ কি মাইনাস কি আছে? মানে উত্তরে যেটা কি আছে ওটা মাইনাস। sin কে করলে কি হয়? cos, cos এর কি আছে না মাইনাস। cos এর কি করলে কি হয় বলো? sin, sin এর কি আছে প্লাস। ছোটবেলায় আমরা মনে রাখি dx কে করলে কত হয়? x প্লাস। বুঝছি? ওকে 10.1 শেষ, এবার 10.2 লেখো। নোটগুলো দিবনে গ্রুপে তোমরা সাজেশন দেখো, অ্যাকচুয়ালি সাজেশন অঙ্কগুলো কয়, হ্যাঁ তো সাজেশন অঙ্কগুলো প্র্যাকটিস করো, সাজেশনের বাইরে ফিনিশিং জীবনেও আসবে। রেজাল্ট দিল, খাতা নাম্বার টাম্বার দিল, কি বল বলে কি ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে? আর কবে হবে? এইচএসসি ভাগে ভাগে হবে, এইচএসসি গ্যাপে মডেল টেস্ট। আচ্ছা লেখো 10.2, এই যে আমার দিকে তাকাও সবাই, নিয়মের শীটটা বাইর করো, নিয়মের শীটের রুল 1 পড়ো, নিয়মের শীটের রুল 1, এই 4 রুলের আমি 4টা 5টা ম্যাথ পড়াই দিচ্ছি, একটু সবাই রুলের শীটটা বাইর করো, আমার দিকে তাকাও। 1 নাম্বার রুলে বলছে, দেখো লেখা আছে, তোমরা খালি আমার সাথে মিলাও, ইন্টিগ্রেশনে যদি sin স্কয়ার বা cos স্কয়ার থাকে তাহলেই হাফ ইনটু 2 করতে হয়। কেন? কারণ বলে দিচ্ছি, কারণ ইন্টিগ্রেশনে পাওয়ার রিডাকশন করতে হয়। 2 sin স্কয়ার x কে কি লিখবো? 1 plus cos, sorry 1 minus cos 2x, আর 2 cos স্কয়ার x কে কি লিখবা? 1 plus cos 2x। আচ্ছা এই দুটো সূত্র অনেক কাজে লাগে, আমি একটু লিখেই দেই আপাতত। ক্লাসের কে কে মুখস্থ বলতে পারবা? সূত্র পারো? cos mx dx কয়জন পারো? cos এ বলে তো sin, ডিফারেন্সিয়েশনে m টা গুণ হইতো না, ইন্টিগ্রেশনে ভাগ হয়, তাহলে এটা কি হবে? 1/m sin mx। আর একটা জিজ্ঞেস করি sin mx দিয়ে বলো কত হবে?
মাইনাস 1 বাই m cos mx প্লাস c। এই সূত্রই বেশি লাগবে। রুল এক করছো, দেখো রুল একে আরো কথাবার্তা লেখা আছে। কি বলছি, কিউব থাকলে কি করতে হবে, 4 দিয়ে গুণ করে 4 ভাগ। আর পাওয়ার 4 থাকলেও কি করতে হবে, এটাও 4 দিয়ে গুণ করে 4 ভাগ। কারণগুলো ব্যাখ্যা করছি আমি। তো এই ব্যাখ্যা দিয়ে আমি দুটা ম্যাথ করে দিচ্ছি, যে দুটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। 10.2 10.2 এর 4 এর 6 sin স্কয়ার a cos স্কয়ার x dx। ও আমি ভাবতাম যে এই রুমটা তো অনেক ঠান্ডা হয়, এই রুমটা তো এত ঠান্ডা হচ্ছে। আসলে পারতেছে না, ওদের জিব্বা বেরিয়ে গেছে। মাঝে মাঝে রিক্সাওয়ালা টানে, মনে হয় যে আমি রিক্সাওয়ালা বসে আমি জানি, মানে তোদের অবস্থা দিকে এতটা খারাপ লাগে। আচ্ছা আমি বলো sin স্কয়ার x cos স্কয়ার x থাকলে কি 2 দিয়ে গুণ করে 2 ভাগ দাও। তো 2 sin স্কয়ার x 2 আর দুইটাই যদি থাকে কি করবা, কে কে বলতে পারবা, দুইটাই আছে। তাহলে 2 2 4 আর 4 দিয়ে ভাগ করবা, তাহলে এটা হবে 1/4 4 sin স্কয়ার x cos স্কয়ার x। মাথায় একটা বুদ্ধি আসছে, দেখো এই পুরোটা এটা কত, 2 sin x cos x এর কি হোল স্কয়ার। বলো দারুণ জিনিস হলো না, এটা মানে কি sin 2x, তারপর স্কয়ার আছে, কি হবে বলো দেখি, sin স্কয়ার 2x। এই যে আমার এই ওয়ার্ডটা মনে রাখবা, সুন্দর করে শুনো, যতবার sin স্কয়ার cos স্কয়ার ততবার হাফ ইনটু। আবার বলি, যতবার অঙ্কের sin স্কয়ার cos স্কয়ার পাবা ততবার হাফ ইনটু। বুঝছো, মানে আমি স্কয়ার কিউব পাওয়ার 4 এগুলো মাইনে নিব না, ঠিক আছে। তাইলে এই যে sin স্কয়ার আছে না, আবার হাফ দিয়ে 1/8, এটা কত হইলো 2 sin স্কয়ার 2x। ক্লাসের কয়জন বলতে পারবা 2 sin স্কয়ার 2x ফর্মুলা কি, 1 minus cos 4x। হোপফুলি সবাই বুঝছো। আচ্ছা তাহলে বলো 2 টুকরা করে দিলে কি হবে, 2 টুকরা করে দাও, 1 dx লেখার দরকার নাই 1। আর ন্যাচারাল ভুল শোনো, এটা 1/8 লিখবা, পরেরটা 1/8 লিখতে ভুলে যাবা, নিশ্চিত একদম। এটা একদম মনে কইরা লিখবা। হ্যাঁ 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 সবারই। ছোটবেলায় আমি তিরিং বিরিং করার আগেই শুনতাম যে আব্বা আগের বার কি মাইটা দিচ্ছে, মানে তখন ওইটা আমি দেখতাম যে দুষ্টামি কম হয়ে যায়। ভাবনা যে আমি লাঠি দিয়ে দাঁড়াই আছি, বা ধরো যে মুখ নিয়ে কালিকা দিব, এই জন্য এগুলো ভাববা সবসময়, তাহলে দেখবা যে এগুলো ভুল হয়ে যাবে। ওকে, dx ইন্টিগ্রেট করলে কি হয়, x x বাই 8 বলো cos mx, বলো এই যে cos mx কে ইন্টিগ্রেট করলে কি হয় 1/m sin 1/m কত হয়ে যাবে 4। তাহলে ভাগ হইলে কেন m 4x থাকে, m হলো 4, x তো আছে, তাহলে 1/32, এটা বুঝো। আর না বুঝলে 1/8 1/4 লিখতে হলেও পরের লাইনে 4টা বুঝছো, বুঝছো সবাই। জাস্ট এই ম্যাথগুলো করি, এটা আরেকটা আছে 4 এর দুটা ম্যাথ, sin টু দি পাওয়ার 4x 4 এর 4, আর এটা আছে cos টু দি পাওয়ার 4, দুটো সেম অঙ্ক। মানে তুমি আমাকে বলো 2 sin স্কয়ার x আর 2 cos স্কয়ার x এর সূত্রের পার্থক্য কি, একটা প্লাস আর একটা মাইনাস, তাই না, এরকম সুন্দর করে লেখো। যেই অঙ্কগুলো করে দিব শুধু এগুলো প্র্যাকটিস করবা। এই যে আমি এখন sin টু দি পাওয়ার 4x করে দিচ্ছি, এক সেকেন্ড থামো সবাই, sin টু দি পাওয়ার 4x করে দিচ্ছি, 4 এর 5 নাম্বার আছে cos টু দি পাওয়ার 4x, এটা শুধু বাসায় গিয়ে প্র্যাকটিস। তাহলে আচ্ছা পাওয়ার 4 থাকলে কি করতে হয় সবাই বলো, 4 দিয়ে গুণ করে 4 ভাগ। এই যে কেন, এই ব্যাখ্যাটা একবারে যদি লিখতে পারো তাহলে তো ফাটাফাটি। এই না বুঝলে আমারে বল।
2 স্কয়ারে 4 4 4 কাটা 2 sin স্কয়ার x সূত্র কি 1 মাইনাস cos 2x এই যে এইচএসসি 24 এগুলো যেন লিখে দিচ্ছি আগে দুইটা এখানে এখানে তিনটা স্বপ্নে পাওয়া আর যদি না মিললো স্বপ্ন তাহলে ডিফারেন্সিয়েশন আপনি চাইলেও চারটা দিতে পারবো না তোমার এইচএসসি তে কি প্রবলেম হবে জানো আমি কোন পাঁচটা দিই মানে এটা নিয়ে তুমি দেখবা যে মধুর সমস্যা মানে এটা দিব না এটা ঠিক ভালো পারি মনে হয় বেশি সুন্দর করে লিখতে পারবো এদের মধ্যে এরকম কথাটা তুমি সিলেক্ট করছো যেমনটা লাইফে সিলেক্ট ডিসাইড করতে হইব সবচেয়ে মানে কথা যেটা এটা ডিসাইড করবে জান এই কারণে একাধিক চয়েস ভালো না বুঝছো যেটা আসে বিয়ে করে দিবা ওইভাবে আর কিও করে দিবা ওই যে এত যাচাই বাছাই করলে সবচেয়ে কথাটা দিয়ে দেওয়া লিখতো সবাই আচ্ছা 3 টুকরা করো এইটা হাফ cos 2x dx 1/4 আমি ভাবতাম যে যারা অনেক পড়াশোনা করে এরা মনে হয় পরে বিয়ে শাদী করে আমাদের যে ফার্স্ট মানে মেয়েদের মধ্যে ফার্স্ট ছিল আর কম্বাইন্ডেও সেকেন্ড ও হইলো ভিটামিন করতো এখন ইতে মাইক্রোসফটে চাকরি করে সিয়াটলে বাড়ি কিনতে বিশাল অবস্থা তো ও সেকেন্ড ইয়ারে থাকতে বিয়ে করছে বুঝছো মানে আমাদের সাথে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন বিয়ে ও বিয়ে দাওয়াত খেতে গেছিল লিখতো সবাই আচ্ছা এই যে dx কে করলে x cos mx কে ইন্টিগ্রেট করলে কি হয় পারি আর এই যে এইটা cos স্কয়ার আমি কি বলছিলাম বলো তো যতবার sin স্কয়ার cos স্কয়ার ততবার হাফ ইনটু 2 বলো dx কে ইন্টিগ্রেট করলে কি হয় পান গিয়া কইবা সাহেব বিয়া করতে অতম করবা তারপরে কি হবে লিখতো 1/8 2 cos স্কয়ার 2x কত হয় 1 প্লাস cos 4x তাই না এই যে 2 cos স্কয়ার আচ্ছা এখানে করি x/4 minus 1/4 sin 2x plus 1/8 2 cos square 2x কত হয় 1 plus cos 4x dx আচ্ছা বলো ও আচ্ছা এই প্রশ্ন সবার আস্তে আস্তে সি হইলো লাস্ট ইন্ডিকেশন যখন উঠবে তখন সি এর আগে সি গুলা কি হইতো হাতে ক্যারি বুঝে আইসি প্রশ্ন ক্যারি হাতে জমা আছে বুঝছো ওইটা রাইখে এইখানে সি দেওয়ার কোনো দরকার নেই লাস্ট ইন্ডিকেশন উঠবে তখন সি আরে সিটা এতটাই গুরুত্বহীন যে ওরা উত্তরে লেখাবে না একটা দ্রষ্টব্য দিয়ে ছুঁয়ে দিচ্ছে যে সি আছে সুবিধার জন্য বাদ দিয়ে লেখা হয়েছে তোমরা একটা কাজ করো ওই সাবজেক্ট পরীক্ষা খাতায় লিখে রাখতে পারো যদি সি না লেখা হয় পোলাপান তোমরা তো এমন সি লেখো জানো যে লিমিট আছে না ওখানে সি লিখতে হবে আমি দেখি খাতায় বুঝছো লিমিট আছে তখন তো সি লিখতে হয় না বুঝছো ওইটার উত্তর 5/4 প্লাস সি ওইটা তো আর সি হবে আচ্ছা ধরো একটা গ্লাস আচার দিত গ্লাসটা 5 টুকরা হয়েছে তুমি জানো লিমিট আছে তাইলে কি আর ভুল থাকবে ওকে অনেকেই এটা উত্তর লিখে দেয় ছোট্ট একটা কারণ নাম্বার কাটা যাবে এক নাম্বার কাটা যাবে নাম্বারে কিন্তু দুই এই দেখো x/4 আর x/8 তুমি কি এমন রাখবা 2x + 3x 5x দেখবা না যোগ করে তাহলে এই দুটাকে যোগ করলে কত হয় বলো 8 লসাগু 2x + x এটা কত হয় 3x/8
এই লাইনটা লেখো। আর স্যারদের হাতে কি জানো, এইচএসসি পরীক্ষায় স্যারদের হাতে একটা উত্তরের শীট, ওনাদের সুবিধার জন্য আজকে ওনারা মিলায় লিখে নেয় উত্তর, এত পয়ের আনসার এত, সবগুলো ওনারা দেখে মিলায়। না হইলে কি হয়, নাম্বার দিবে কিন্তু স্যার বিরক্ত হয়, এই তো এটা সেটা মিলে নাকি এরকম। এই জন্য বইয়ের আনসারটা পারফেক্টলি রাখাটা ভালো তোমার জন্য, স্বাস্থ্যের জন্য। হ্যাঁ না না না, পরেরকে করলে প্লাস সাইন। হ্যাঁ আরে কি সাথের সংসার নেই, বাচ্চা কাচ্চা নেই। হ্যাঁ এত সুন্দর করে এটা লিখ পারে, উত্তরটা মিলছে আর তোমার ভিতরে ভুল হয়েছে, স্যার নাম্বার তুই দিয়ে দিচ্ছি। বুঝছো, ধরো একটা প্লাস মাইনাসে ভুল করছো, তাও ঠিক হয়েছে। আর ইউজুয়ালি ম্যাথে কি হয় শোনো, এই সম্ভাবনা খুবই কম। তুমি মাঝখানে একটা ভুল করছো, উত্তরটা সুন্দর মিলে গেল, খুবই কম। জ্ঞান যাবে একটা লাগিয়ে যাবে, বুঝছো, অ্যান্সার মিললে। এবং আমি সত্যি কথা বলি, আমিও যে লাইন বাই লাইন খুঁজে পড়ি না, অনেক একটা হয়তো ক্লাস মিস করছে, আমার মোটামুটি কি আমার কি ভালো দেখলে হয়ে যায়, বুঝতে খাতা দেখলে বুঝতাম, আমি নিজে খাতা দেখি তো। আমার কাছে আমি নিজের সুনাম করতেছিলাম, আমি তোমাদের খাতা দেখতেছিলাম, এটা অনেক পজিটিভ একটা ব্যাপার। তোমরা যে পাশে খাতা দেখো, তোমার যে তো গার্ডেন এরকম মেয়েরা হলো কি আছে, ছেলেরা খারাপ, ও নিজেই কি পারে, তো ওর নিজেই তো কম পারে, তাই না? বইয়ের ট্রান্সলেশন থেকে সব পারে। ফাইন, চলো আমরা এই টাইপ হইলো। হ্যাঁ এটা দুটো দিয়ে ওয়ান বাই একটা যোগ করে দুটো। আচ্ছা এবার লেখো 6/2, প্লিজ সবার কথা নাই, 1/, আর 5টা বেশি করে লাগবে না, 10 মিনিট লাগবে, শেষ করে দিব। হ্যাঁ 5টা অঙ্ক 10 মিনিট, এবারে 2 মিনিট। এই যে আমার দিকে তাকাও, বলো। মানে এইভাবে অনেকে করে কি জানো, এই লাইন থেকে ডাইরেক্ট লাইন লিখে দেয়, 1 কে করলে x, cos x কে করলে এটা গুণ করে দিচ্ছে, মানে আলাদা আলাদা সূত্র করে আলাদা আলাদা কিন্তু এটা সূত্র, এটা একটা আলাদা সূত্র, ওইভাবে করলেই বুঝছো। ও হ্যাঁ আচ্ছা, ও একটা কথা বলতে যাবে, মানে হয় কি এটা দেখতে না ভালো লাগে না, দেখো মানে ইন্টিগ্রেশনের ছাপায় আর একটা ব্র্যাকেট, এইটা একটু দেখতে ভালো লাগে, বুঝছো, তো এই কারণে আলাদা করে দেওয়াটাই তো প্র্যাকটিস হয়ে যাবে। এই বলো, এই ডিফারেন্সিয়েশন করছো না, এই চারটা থাকলে কি করতে হয়, 1 + sin x 1 - sin x কনজুগেট, 1 - sin x এর কনজুগেট কি, এর বিয়োগ নিচে গুণ, এই অঙ্ক আছে 4-5টা, এটা ইম্পর্টেন্ট যেন করা যাচ্ছে। বলো নিচে কত, একবারে বলো, cos square x হয়ে যায়, এটা বুঝছো, 1 - sin square x। হরের অনুবন্ধী, না না, ও 2 দিয়ে এটা করবা তখন যেটা লবে থাকবে, হরে থাকলে 1/cos square মানে sec square, এটা সূত্র জানি, বুঝছো, লবে থাকলে হলো সমস্যা, হরে থাকলে তো পারি 1 + না, এত সাইড নোট দিতে হবে না ভাইয়া, এই সাইড নোট টাইড নোট বাদ ভাইয়া, এই এইচএসসি তে এত সাইড নোট দিবা না, খালি শুধু এই যে মূল নিয়মে, সরি মূল নিয়ম নির্ণায়কে যোগ করো না, যোগ বিয়োগ ওগুলো সাইড নোট দিবা, সাইড নোট দিতেই হয়। আজিরা ভয় দেখা তোমাদের জীবন এত কঠিন নেই, সেই শুরু থেকে অঙ্কে 200 পাইতে হবে, মানে হাইয়েস্ট 199 পর্যন্ত লোয়েস্ট তোমাদের ধরে নেওয়া যাচ্ছে, এ পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু এই নাম্বার পাইতে হবে মহান, এক নাম্বার ছাড়, একটা অবজেক্টিভ ধরো যে হয় না মিস্টেক হয়ে গেল বা কোনো কারণে, এর চেয়ে কম খারাপ করা যাবে না। আচ্ছা আমি তোমাদের যে দেখালাম, তোমাদের চেয়ে কি কি 50 ফলাফল 200 পাইছে, মানে কতটা, মানে সারা জীবন
মানে ও 200 পাবে, আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাইপের স্টুডেন্ট 200 পাই কিভাবে পারলো, আমার দেখাতেই করতে হবে। মানে এ প্লাস পাবে ঠিক আছে, 200 পাওয়ার জন্য তো খুব ভালো হইতে হয় তাই না, মানে কিচ্ছু ভুল হয়নি, পুরো পারফেক্ট লিখতে 2200। মানে আমি বলি ফিজিক্স আর হায়ার ম্যাথে 200 পাওয়া খুব সম্ভব, বুঝছো একদম। মানে তোমরাও পাবা, আর তুমি নিজে অবাক হয়ে যাবা, কাউরে বলতে পারবা না যে আমি আসলে আমার নাম্বারটা তোমার, কিন্তু তুমি পাবা। মানে আমার তো এটা পাওয়ার কথা ছিল না। দেখো বাপটা তোমার সামনে এসে খুব তোমার সামনেই তোমার সুনাম করতেছে অন্যদের কাছে, লজ্জা পাইতেছে, একটু ভাব দিবা আসলে আসলে নিজে নিজে জানো পড়ি নাই পাইলাম যাক লিখছো। আচ্ছা সুনামটা বজায় রাখো, একটা ভালো জায়গায় চান্স পাওয়া যদি হয় বাপ মায়ের টাকা বাঁচায় ফেলো, বাপ মা চিন্তা করো যে 20-25 লাখ টাকা ইনকাম করতে, তার প্লাস হলো 4-5 বছর পড়বা না 10 লাখ টাকা খরচ, তাই এই টাকাটা তুমি বাঁচাই দিতে পারো তোমার আব্বা বিশাল কষ্ট থেকে বেঁচে, বুঝছো মানে তুমি সরকারি মেডিকেলে চান্স পেয়ে গেলে, ইনফ্যাক্ট এই যে খাওয়ানোর জন্য বলতে কবে খাবেন, আমি একটা টাইম দিতে পারি যে আমি খাবো যে ওই যে সলিমুল্লাহ ডেন্টালে চান্স পেয়ে গেছে, ওই তো চরম থাকি না বললো না। আচ্ছা এরপর বুঝছো না, এটা বোঝানোর চেষ্টা করি না। আচ্ছা নেক্সট হইলো 5-6 5 cos 4x sin 3x। আচ্ছা কোথায় গেল এই নিয়ম 4, দেখো রুল 4 এর একটু লেখো, রুল 4 সুবিধা হবে, প্রতিটা রুলের একটা করবো তোমরা একটু একটু লেখো। রুল 1 করছি, এবার রুল 4 কি বলছি বলো তো, রুল 4টা একটু পড়ো। sin x cos bx cos ax sin bx cos ax cos bx, মানে সোজা কথা sin cos cos sin cos cos sin sin থাকলেও 2 দিয়ে গুণ করে 2 ভাগ করতে হবে, পরে 5 আছে, 5 না তাই আমি কি চাইছিলাম 2 চাইছিলাম, কেন বলতো ওই যে 2 cos cos 2 sin sin 2 sin cos, তাহলে আমি কি করব 5 আউট 2 ইন, বুঝছো কাহিনী। দেখি ক্লাসের সবাই ত্রিকোণমিতি তো রিসেন্ট পরীক্ষা দিলাম, বলো তো 2 cos a sin b সূত্র কি? a plus b minus sin a minus b, very good, sin minus sin 2 cos sin 2 cos sin আছে না, এ অনেকে বলবা তোমার জায়গায় হলো শয়তানি বুদ্ধি তো, আমি যদি ফার্স্টে sin পরে দিই এটা 2 sin cos, এটা করবা এটা বলে একই হবে, 2 sin cos এ কি মাঝখানে প্লাস হবে, কিন্তু 3x 4x করে কি মাইনাস হবে না, ওই মাইনাস বমি করবে, বাইরে গিয়ে আলটিমেটলি কি হবে বলো তো ওই মাইনাসটাই। এই জন্য নিয়ম হইলো বড়কে সম্মান দিবা সবসময়, 4x আগে 3x পর, ওকে তাহলে লিখো। আচ্ছা এতটা স্মার্ট কি হইতে পারো এই যে এইটা লেখার মতো দক্ষতা আছে, আর খ্যাত হইলে 4x + 3x 4x - না মাঝে মাঝে খ্যাত হয় ভালো, আমি না খ্যাত সাপোর্ট করি জানো, মানে লাফাইতে গিয়ে অনেকেই ভুল করে। এই যে তুমি বুঝবা ভালো কলেজ আর খারাপ কলেজের মধ্যে পার্থক্য, টেস্ট পরীক্ষা পরে যারা ডাকাডাকি করে না এই হলো বাজে, বুঝছো, আর যারা টেস্ট পরীক্ষা পরে স্টুডেন্ট ভুলে যায় এরা হলো। আচ্ছা এখন বলো sin mx এটা কোনটা, sin mx কে করলে কি হয় -1/m, আর আর আমি দেখছি ভুল, কমন ভুলগুলো শুনে রাখো, ইন্ডিকেশন হয়ে গেছে তাও ডিএক্স দেখা থামাও, মানে এত ডিএক্স কমন মিস্টেক, দেখো তোমরাই লিখো ইন্ডিকেশন করেও ডিএক্স, সাইন কে করলে কি হবে -cos x,
আর তোমাদের করছি কি কমন নিতে, ওই যে বললাম না উত্তরের সাথে তুমি 100% মিল রাখবা, এই যে 5/2 কমন যায় না, কমনটা নিতে তোমাদের উত্তরের ক্ষেত্রে কমন গেলে নিবা, এই 5/2 গেছে, এটা বুঝার কি আছে, দেখাই বুঝা গেছে 5/2। না না ও ধীরে কমন টমন নিতে যাও না, আবার অনেকে সি একটু কি বাই বাই একদম আলাদা, এটা এটা গুড়া, তো এটা গুড়ার মতোই থাকতে পারে। ওই যে তোমরা ওইটা শুনছো না, ওই যে কৌতুক বলতেছে এক লোক চাটগাইয়া এরে কইতেছে যে ভাই হর্স মানে কি, কয় গুড়া। তারপরে কয় যে তাহলে টার্ন মানে কি, কয় গুড়া। বলতে তাহলে পাউডার মানে কি, কয় গুড়া। এখন তারপরে বলছে সবই কি গুড়া নাকি, কয় না প্রথমটা লাফাইনা গুড়া, পরেরটা মুরাইনা গুড়া, আর এরপরটা গুড়া গুড়া, আর এই হইলো গুড়া গুড়া। তো এই জন্য এই ক্লাসটি দিতে আসছে, বুঝছো? ওকে, নেক্সট হইলো, আচ্ছা আমরা রুল 1 2 4 করে ফেলছি, লাস্ট রুল লেখো, রুল 3 খাতায় লেখো। আচ্ছা সবাই বলি ভালো করে প্রশ্নটা পড়ো, আমার দিকে তাকাও। বলতে ভগ্নাংশের লব এবং হরে এক্স এর ঘাত এবং সহগ যদি সমান হয় তাহলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। আচ্ছা ঠিক আছে, সব শেষ করে এটা দেখো এক্স মাইনাস এক্স প্লাস 25 দেখো, এটা সাথে 2 বোধ হয়, কার কাছে বই আছে, বই আছে কার কাছে, এটাই মনে হয়। আচ্ছা মানে কথাটাই অনেকে বুঝো না, এবার মিলাও আমার সাথে। ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত, ঘাত মানে পাওয়ার, পাওয়ার সেম না, এবং সহগ, সহগ কত 1 সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। এখন বলো এক্স মাইনাস 35 চোখ বন্ধ করে উপরে লেখা বলা দাও, তারপরে মনে হবে যে প্লাস 60 দিলে মনে হয় হয়ে যাচ্ছে। বুঝছো কাহিনী, হরকে লবে লিখে কেন কেন করছি এটা, টুকরা করবো, টুকরা করলে কি হয়, এক্স মাইনাস 35 এক্স মাইনাস 35 দিয়ে 60 বাই এক্স মাইনাস 35, তাহলে বলো পুরোটা কাটা, শুধু কি হইলো দিয়ে 60 ইজ এ কনস্ট্যান্ট বাইরে 1 বাই এক্স মাইনাস 35 দিয়ে ক্লাসের সবাই বলো তো ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, এক্স। আর সবাই এটা বলো 1 বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, লন মডুলাস এক্স, কিন্তু এক্স এর জায়গায় কি আছে এক্স মাইনাস 35, তাই এটা কত হবে লন মডুলাস। আর অনেকে বলবো স্যার এটা তো এক্স না, সমস্যা এক্স এর সহগ 1 না, তুমি মনে রাখবা প্রতিস্থাপন তখনই করতে হয়, প্রতিস্থাপন তো আগামী দিন পড়াবো আমরা। এটা ধরো জেড ধরলাম, তাতেও কি যায় আসে বলতো, ডিডিএক্স অফ এক্স কত 1, আর 35 কে ডিডিএক্স করলে কি হয় 0, তাহলে অপারেটর কি চেঞ্জ হচ্ছে, কোনো অপারেটর চেঞ্জ না হইলে ধরতে হয়, যা আছে অন্যায় করে ফেলতে হয়। আমার কথা কি বুঝছো তো? আমরা আগামী ক্লাসে মানে কালকের ক্লাসে এটাই করবো, প্রতিস্থাপন মানে সেট ধরে নাও। মানে এতক্ষণ কি করছি বলতো, মানে নাজিফা ভুসিতে ছিল নরমাল ওয়ার্কআউট করে খুশি হয়ে গেছে, কালকে হলো প্লাস্টিক সার্জারি করতে হবে, মানে ওটা ধরতে হবে, সেট ধইরা আমরা ওটাকে সূত্রে আনি, তারপরে করবো 10.3 থেকে আসে, ঠিক আছে, ছুটি।